আসসালামু আলাইকুম সবাইকে আখি আলমগীর কুকিং ব্লগে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে। তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে গরুর মাংস। এটা আমার খুব প্রিয় একটা তরকারি এবং আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আমার মতে কে না পছন্দ করে এই লাউ তরকারি, সবাই পছন্দ করে। তো আমি লাউ তরকারিটা রান্নার জন্য ফার্স্টে আমি প্রেশার কুকারে তেল গরম করে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, যেহেতু পুরো একটা লাউ আর 1 কেজি গরুর মাংস দিয়ে রান্না করছি। তো আপনারা বড় পেঁয়াজ হলে 10-12টা দেবেন। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা বাটা। তারপর ভালো করে নেড়ে নেব। দুই টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 3 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি কম খাই, তাই অল্প করে দিই। আর লাউতে এমনি তো একটু সাদা সাদা থাকলে লাউটা দেখতে আর খেতে খুব ভালো লাগে। তারপর গরম মশলা দিয়ে দেব 2 টেবিল চামচ। আর অনেকে এলাচি দারচিনি দিতে পারেন, বাট সবজি রান্না তো মাংস দিয়ে এলাচি দারচিনিটা দিলে দেখা যায় বেশি একটা গ্রান হয়ে যায় তরকারি। এর জন্য আমি এলাচি দারচিনিটা দেই না। সবগুলো মশলা ভালো করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব। আপনারা সামান্য একটু পানি দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। তারপর দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ। এই তো গরুর মাংসের সাথে 3-4টা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ দিলে। গরুর মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কারণ মাংস যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগে। তারপর আধা কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম আমি গরুর মাংসতে, মাংসটা ভালো করে কষানোর জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে আমি বারবার নেড়ে দেব। দেখুন কিছুটা পানি বের হয়েছে মাংস থেকে। এমনিতেও মাংস থেকে পানি বের হয়ে যায়, তারপর আমি যাতে মাংসটা না লেগে যায় নিচে মশলাটা, তার জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি। এই যে প্রায় অনেকটা কষানো হয়ে গিয়েছে। কষানো প্রায় শেষের দিকে। তারপর আমি 1 কাপ পরিমাণ পানি দেবেন আপনারা, যেহেতু লাউতে বেশি একটা পানি দেওয়া লাগে না, ওই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি আর কি 1 কাপ পানি দিলাম। এবার আমি প্রেশার কুকারটাকে আটকে দিলাম। এই তো সিটি দিচ্ছে, প্রায় 6টা সিটি দিলে আমি আর কি প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো। খুলে লাউটা দিয়ে আবার 2টা সিটির জন্য অপেক্ষা করব। এই তো হয়ে গেছে, মাংসটা প্রপারই হয়ে গেছে। এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি। এই যে পুরো একটা লাউ, তুম্বা লাউ বলে এটাকে। আমি বলেছিলাম গোল একটা লাউ আনতে। এই লাউটা আমার ভীষণ মজা লাগে তুম্বা লাউ খেতে।
আর এটার স্বাদটাও কিন্তু একটু ভিন্ন, যারা খেয়েছেন তারা বলতে পারবেন। আমি অনেকক্ষণ ধরে লাউটা চুলায় দিয়েছি। লাউ দিলে পানি দেবেন না। তারপরে এই তো প্রেশার কুকারে সিটি দিল, আমার লাউটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন কতটা পানি বের হয়েছে লাউ থেকে। তো লাউটা নামানোর আগে আমি ধনেপাতা দিব, কারণ ধনেপাতা দিলে লাউয়ের তরকারির স্বাদটাই 3 গুণ বেড়ে যায়। আর এত সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিটা থেকে, আর খেতেও দারুণ লাগে, যদিও মাংস তরকারি। তো কার কার আমার এই লাউ তরকারি, গরুর মাংস দিয়ে লাউ তরকারিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাসায় আপনারাও ট্রাই করে দেখবেন। আমি চুলাটা একটু করে অফ করে দেব। ধনেপাতাটা একটু হলে আমি প্রেশার কুকারটা অফ করে দেবো লাইন। এই তো হয়ে গেল আমার মজাদার লাউ রান্না।